হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস এর লিসেনিং এর সেকশন 4 নিয়ে কথা বলবো। সো আইএলটিএস এর লিসেনিং এর সেকশন 4টা আসলে কি জিনিস? সেকশন 4-এ আপনি আবারও একটা মনোলগ শুনবেন, অনেকটা সেকশন 2 এর মতোই, যেখানে মাত্র একজন স্পিকার থাকবে। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে আপনি কোনো সোশ্যাল কনটেক্সটের কথা বা কনভারসেশন শুনবেন না। এখানে আপনি শুনবেন হচ্ছে গিয়ে কোনো একাডেমিক লেকচার, অলমোস্ট ইউনিভার্সিটির লেকচারার একটা লেকচার দিচ্ছে, এরকম কিছু একটা আপনি শুনবেন। সো এখানে হচ্ছে সেকশন 2 আর সেকশন 4 এর মধ্যে মেইন ডিফারেন্স। তারপরে হচ্ছে গিয়ে এই পার্টে যখন লেকচারার বা রিসার্চারের আপনি অডিওটা শুনবেন, আপনার সেখানে আপনি কোনো পজ শুনতে পারবেন না। উনি আর কি ফাস্ট পেসে বলে যাবে কথা, একদমই থামবে না। অ্যান্ড অলসো এই সেকশন থেকেও আপনার অ্যারাউন্ড 10 কোয়েশ্চেন্স থাকবে। ইট ক্যান বি লেস দেন 10 অ্যান্ড সামটাইমস ইট ক্যান বি 10 কোয়েশ্চেন্স অ্যাজ আ হোল। সো এই সেকশন 4-এর যেটা বললাম, একাডেমিক সেটিংয়ে হচ্ছে গিয়ে আপনার অডিওর কনটেক্সটগুলো থাকবে, কিন্তু একাডেমিক হলেও কনটেক্সট কিন্তু জেনারেলি আপনার আগে থেকে প্রায়র নলেজ থাকতে হবে কোনো একটা স্পেসিফিক একাডেমিক টপিক নিয়ে, তেমনটি প্রয়োজন নেই। কারণ এখানে নর্মালি সায়েন্স, হিস্ট্রি, এনভায়রনমেন্ট বা রিসার্চ এসব সম্পর্কিত কথাবার্তা বলা হবে, এবং আপনার যা জানার দরকার, মানে আপনার অ্যান্সার স্ক্রিপ্টে আপনি যা লিখবেন ওগুলা অডিওতেই অ্যাভেলেবল থাকবে। সো এটা নিয়ে কোনো টেনশন নাই যে আপনার আগে থেকে কিছু জানা লাগবে কিনা এই পার্টের জন্য। অ্যান্ড এরপরে কোয়েশ্চেন টাইপটা আসলে কীরকম হয়, মেইনলি এই সেগমেন্ট থেকে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেন থাকে। একটা প্যাসেজ টাইপের কিছু একটা দিয়ে দেবে বা নোট দিয়ে দেবে, সেখান থেকে আর কি বিভিন্ন ওয়ার্ড বা ওয়ার্ডস হচ্ছে গিয়ে আপনার গ্যাপ 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 থাকবে, ওগুলো আপনার ফিল আপ করতে হবে। সো সেন্টেন্স কমপ্লিশন হতে পারে, নোট কমপ্লিশন হতে পারে, এবং আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে আপনার একটা ফিগার দিয়ে দিবে অথবা ডায়াগ্রাম দিয়ে দিবে, এবং আপনার অডিও শুনে সেটা লেবেলিং করতে হবে। মেইনলি যদি কোয়েশ্চেনটা সায়েন্স বেসড হয়, তখন হচ্ছে গিয়ে সায়েন্টিফিক কোনো ডিজিজ নিয়ে যদি কথা বলা হয়, তখন কোনো ধরেন রেট্রোভাইরাসের একটা ডায়াগ্রাম দিয়ে দিল, এখন ওই রেট্রোভাইরাসের পুরো ফিগারটাকে আপনার লেবেলিং করতে হবে। সো এই টাইপের কোয়েশ্চেনও আসতে পারে এখানে। তো এই সেগমেন্টের চ্যালেঞ্জটা কি? আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যেটা আপনাদেরকে বললাম, স্পিকার কোনো পজ ছাড়া কথা বলে যাবে এবং তার পেসটা খুবই ফাস্ট থাকবে। আপনার খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার 1 সেকেন্ডের জন্য মনোযোগ সরে গেলেও আপনি বুঝতে পারবেন না যে স্পিকার অ্যাকচুয়ালি কী বলেছে। তারপর হচ্ছে গিয়ে আইডিয়াসগুলো অনেক কমপ্লেক্স হয়, যেহেতু এটা একটা একাডেমিক সেটিংয়ে হচ্ছে গিয়ে অডিওটা থাকবে। আইডিয়াস সিম্পল থাকবে না, আইডিয়াসগুলোও একাডেমিক থাকবে। এজন্য আইডিয়াসগুলো অনেকটা কমপ্লেক্স মনে হবে, অনেক বেশি ফর্মাল মনে হবে, অ্যান্ড দ্যাটস জাস্ট হাউ ইট ইজ। অ্যান্ড অলসো লাস্টে হচ্ছে গিয়ে এখানে আনফর্চুনেটলি কোনো ইনফরমেশন দ্বিতীয়বার বলা হবে না, অর্থাৎ কোনো পার্ট রিপিট করা হবে না, যেমনটা সেকশন 1-এ অনেকবার রিপিট করা হয়, আপনারা জানেন। ইভেন একটা ওয়ার্ডের স্পেলিংও রিপিট করা হয়, বাট সেকশন 4-এ এমনটা একদমই হবে না। উনি হচ্ছে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একবারই পুরাটা বলে যাবেন, এবং খুবই ফাস্ট স্পিডে সেটা বলে যাবেন, এবং একবারও কোনো কিছু রিপিট করবেন না। সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ। অ্যান্ড এই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য আপনার কিছু স্কিল তো অবশ্যই দরকার। সো ফার্স্ট অফ অল আপনি হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা ফলো করবেন। আইএলটিএস এর অন্যান্য সেকশনের মতোই এখানেও হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেগমেন্ট সিকোয়েন্স অনুযায়ী আসবে। সো আপনি ওইভাবে স্ট্রাকচারটা বা সিকোয়েন্সটা ফলো করবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি মেইন আইডিয়াটা আর কি বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি কী নিয়ে কথা হচ্ছে, আপনাকে যে লেকচারটা শোনানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি কী নিয়ে বা কোন দিকে যাচ্ছে, কী নিয়ে কনভারসেশন তো না, মানে মনোলগটা কী নিয়ে সেটা আপনার বুঝতে হবে আগে থেকে। অ্যান্ড অবভিয়াসলি আপনার কিওয়ার্ডস শুনতে হবে। আপনি হচ্ছে গিয়ে যখন অ্যান্সার স্ক্রিপ্ট পাবেন, মানে অডিও শোনার আগে কোয়েশ্চেনটা দেখে হচ্ছে গিয়ে ওখানে যে গ্যাপসগুলো আছে ওই সেন্টেন্সটা পড়ে আপনি হয়তো বুঝতে পারবেন যে এখানে কী ধরনের ওয়ার্ড বসাতে হতে পারে। সো আপনি যখন অডিওটা শুনবেন আপনি ওই টাইপের ওয়ার্ড শোনার ট্রাই করবেন। সো দ্যাটস হোয়াট লিসনিং ফর কিওয়ার্ডস মিনস।
সো এখানে যেই সমস্যাটা হয় এসব স্কিল ফলো করার পরেও, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল স্পিকার, যার অডিও আপনি শুনছেন, তিনি হচ্ছে গিয়ে প্যারাফ্রেজ করে একটা ইনফরমেশন আপনাকে বলল, কিন্তু হয়তো সেই প্যারাফ্রেজ করে এত বড় সেন্টেন্সটা আপনার অ্যান্সারে লিখতে হবে না, আপনার ওই প্যারাফ্রেজড আইডিয়াটা বুঝতে হবে এবং ওখান থেকে অ্যান্সারটা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে লিখতে হবে। সো দ্যাটস আ বিগ ট্র্যাপ। সেকেন্ড হচ্ছে গিয়ে মিসিং কিওয়ার্ডস। এগেন, আপনি যদি প্যারাফ্রেজড একটা বড় ভার্সন শুনেন এবং আপনি যদি মনে করেন আচ্ছা এটা নিয়ে তো কথা বললো কিন্তু অ্যান্সারটাই তো বললো না, কিন্তু অ্যান্সার অ্যাকচুয়ালি বলেছে, আপনার জাস্ট ওখান থেকে আপনার নিজের মতো বুঝে তারপরে অ্যান্সারটা লিখতে হবে। অ্যান্ড থার্ডলি হচ্ছে গিয়ে লুজিং ফোকাস ইজ দ্য বিগেস্ট ট্র্যাপ হিয়ার, বিকজ সেকশন 4 হচ্ছে গিয়ে লিসেনিংয়ের একদম শেষ পার্টের সেকশন। সো এতক্ষণ অডিও শোনার পরে ওই টাইমটাতে ফোকাস লুজ করা সবচাইতে বেশি ইজি, এবং সেটাই সব মানে ম্যাক্সিমাম স্টুডেন্টসের হয়। সো ফোকাস লুজ করলে অ্যাকচুয়ালি এই কঠিন সেগমেন্টটা সলভ করা একেবারেই সম্ভব না। এরপরে আপনার কিছু স্ট্র্যাটেজি রাখতে হবে। অবভিয়াসলি এই পার্টটা খুবই কঠিন, সেটা ডিনাই করার কোনো অবকাশই নেই, কিন্তু কিছু স্ট্র্যাটেজি ফলো করলে এখানে আপনি খারাপ স্কোর পাওয়া থেকে আর কি নিজেকে বাঁচাতে পারেন। সো ফার্স্টে হচ্ছে যেটা আমি আপনাদেরকে আগে বললাম, যে কোয়েশ্চেনটা আগে থেকে পড়ে নেওয়া। কোয়েশ্চেনটা পড়ে আপনি যদি আপনার গ্যাপ ফিলিং থাকে বা ডায়াগ্রাম লেবেলিং থাকে, ধরেন আগে গ্যাপ ফিলিংয়ের কথা বলি, আপনি পুরো প্যাসেজ অথবা নোটটা পড়লেন, তো ওখানে যেই জায়গাগুলোতে গ্যাপ আছে আপনি কাইন্ড অফ প্রেডিক্ট করতে পারলেন যে এখানে অ্যাকচুয়ালি কী ধরনের ওয়ার্ড বসতে পারে। সো আপনি যখন অডিও শুনবেন, আপনি ওই ওয়ার্ডগুলো মানে ওই টাইপের ওয়ার্ডগুলো বা ওই সিমিলার ওয়ার্ডগুলো শুনে তারপরে আর কি অ্যান্সারটা লিখবেন। অন্যদিকে আপনার যদি একটা ডায়াগ্রাম আসে, ধরেন কোনো বায়োলজি রিলেটেড কোনো অডিও থাকলো এবং আপনার হচ্ছে গিয়ে কোনো অর্গ্যানিজমের হচ্ছে গিয়ে একটা ছবি দিয়ে দিল এবং ওটা হচ্ছে গিয়ে আপনার মার্ক করতে হবে। ফর এক্সাম্পল, আইএলসে একটা কোয়েশ্চেন এসেছিল কয়েক মাস আগে, যেখানে ম্যালেরিয়া ক্যারি করে যেই মশা, সেই মশার একটা ছবি দিয়েছিল এবং তার বিভিন্ন মানে বডির বিভিন্ন পার্ট হচ্ছে গিয়ে এরকম লেবেলিং করা লাগতো। তো অবশ্যই পায়ের যে পার্টটা, ওখানে যদি আপনার দাগ দিয়ে তারপরে ব্ল্যাঙ্ক থাকে, আপনি অবশ্যই বুঝবেন যে এখানে পা টাইপের কোনো আর কি ওয়ার্ড বসবে। যদি ওর উইংসে মানে দাগ দিয়ে তারপরে গ্যাপ থাকে, তাহলে আপনি বুঝবেন যে ওখানে উইংস রিলেটেড কিছু একটা বসবে, এরকম আর কি। সো অবশ্যই আপনি কোয়েশ্চেন আগে দেখবেন, তারপরে আপনি অ্যান্সার প্রেডিক্ট করবেন, অ্যান্ড অবশ্যই সিনোনিম বা আপনি যে প্রেডিক্ট করেছেন যে জিনিসগুলো মাথায়, সেটার সিনোনিমগুলো শোনার চেষ্টা করে তারপরে হচ্ছে কি আপনি অ্যান্সার করবেন। এবং এই পার্টে ভালো করার জন্য আপনার কনসেন্ট্রেশন একদম ফিক্সেটেড থাকতে হবে। আপনি কনসেন্ট্রেশন লুজ করলে, আপনি ফোকাস লুজ করলে, আপনি মার্কসও লুজ করবেন, আপনার স্কোরও কমে যাবে। সো কনসেন্ট্রেট করার প্র্যাকটিস আপনার থাকতে হবে। আপনার টানা 40 মিনিট ধরে কথা শুনতে পারার এবিলিটি থাকতে হবে, না থাকলে এখন সেটা নিয়ে আপনার কাজ করতে হবে। অ্যান্ড অলসো যেহেতু যেটা বললাম, এই সেগমেন্টের এক্সামিনারের টেন্ডেন্সি থাকে যে প্যারাফ্রেজ করে তারপরে হচ্ছে গিয়ে আপনাকে ইনফরমেশনটা প্রেজেন্ট করবে, অ্যান্ড এটা যদি আপনি না ধরতে পারেন, ওটার উপরে যদি আপনি বসে থাকেন, দেখবেন যে 3-4টা আপনার অ্যান্সার মিস হয়ে গেছে। তো তখন ওই ক্ষেত্রে আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, 3-4টা তো মিস হয়ে গেছে, আমি আর করবো না এই পার্ট। সো আপনি যদি মিড অডিওতে গিভ আপ করে দেন, তাহলে 3-4টার জন্য আপনার হয়তো ওখানে 10টা কোয়েশ্চেন ছিল, আপনি বাকি 6টাকেও আর কি অ্যাটেম্প্ট না করে আর কি যদি ছেড়ে দিয়ে আসেন, সো দ্যাট জাস্ট adds to the fact যে আপনি হয়তো কম স্কোর পাবেন। So don't do that and try to concentrate, and I think this will be easier যদি আপনি আর কি just give up করেন, তার থেকে concentrate করা easier. So that's all from me today. Thank you so much and all the very best for your IELTS.